বিশ্বের জ্বালানি রাজনীতির প্রাণকেন্দ্র হরমুজ প্রণালীতে এখন চলছে এক নতুন নাটকীয় খেলা। ভূ রাজনীতির উত্তাল এই জলপথে জাহাজ চলাচলে টোল আরোপের বিষয়টি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে ইরান চাইছে এই গুরুত্বপূর্ণ পথ থেকে রাজস্ব আদায় করতে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের উদ্বেগের শেষ নেই। এই রেষারেষির মাঝখানে দাঁড়িয়ে আছে ইউরোপ, যারা এখন সার্ভিস ফি প্রদানের প্রস্তাব বিবেচনা করছে। আন্তর্জাতিক এই টানাপোড়েন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যে কোনো সময় পরিস্থিতি জটিল মোড় নিতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অপরিশোধিত তেল ও এলএনজির প্রধান ধমনী। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর থেকে তেহরান কার্যত এই পথটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরান মনে করছে বৈশ্বিক এই বাণিজ্যের পথ থেকে তাদের অর্থনৈতিক মুনাফা পাওয়ার অধিকার রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন চায় ইরান প্রকাশ্যে ঘোষণা করুক যে এই প্রণালী অবাধ ও উন্মুক্ত। তাদের দাবি কোনো অবস্থাতেই বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিষয়ে আপোস করা চলবে না। তবে নাটকীয়তার নতুন মাত্রা যোগ করেছে ইউরোপের দেশগুলো। তারা একটি ভিন্ন পথে হাঁটছে। তাদের প্রস্তাব হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট কিছু পরিষেবার বিপরীতে স্বেচ্ছাধীন ফি প্রদান করা যেতে পারে। ইউরোপের শর্ত পরিষ্কার, এটি কোনোভাবেই বাধ্যতামূলক টোল হওয়া যাবে না। আন্তর্জাতিক সমুদ্র আইনের মর্যাদা রক্ষা করে কিভাবে এই অচলাবস্থা কাটানো যায় তা নিয়ে এখন তোড়জোড় চলছে জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের বারান্দায়। এই কূটনৈতিক দাবা খেলায় ওমান পালন করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা চাইছে তেহরানকে এমন এক টেবিলে আনতে যেখানে হরমুজ প্রণালী আন্তর্জাতিক আইনের অধীনে পরিচালিত হয়। ওমানের প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা ও নৌসেবার বিনিময়ে ইরান বৈধভাবে ফি পেতে পারে, যা বাধ্যতামূলক টোলের কঠোরতা থেকে মুক্তি দেবে বিশ্বকে। তবে ইরান ও ওমানের মধ্যে এই সমন্বয় নিয়ে যুক্তরাষ্ট্র এখনও সংশয় প্রকাশ করে আসছে। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বেশ স্পষ্টভাবেই সতর্ক করে দিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ পথে টোল বাধ্যতামূলক করা হলে তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে। অথচ ব্রিটিশ মন্ত্রিসভারই কোনো সদস্য আবার পাল্টা যুক্তি দিচ্ছেন, মালাক্কা প্রণালী বা ইংলিশ চ্যানেলে যদি সেবার বিনিময়ে ফি আদায় করা সম্ভব হয় তবে হরমুজে কেন নয়। এমন দ্বিধা বিভক্ত অবস্থান পরিস্থিতিকে আরও অস্পষ্ট ও রহস্যময় করে তুলেছে। তেহরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা দিচ্ছেন ভিন্ন বার্তা। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পার্কারের মতে, ইরান কেবল সামান্য কিছু অর্থ আদায়ের জন্য এই ঝুট ঝামেলায় জড়ায়নি। এর মূল উদ্দেশ্য হল হরমুজ প্রণালীর ওপর নিজেদের আধিপত্য ও নিয়ন্ত্রণ সুসংহত করা। পার্কারের মতে, কোনো অর্থনৈতিক ছাড় বা সামরিক চাপের মুখে ইরান তাদের কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরবে না। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকের ভবিষ্যৎ এখন এই প্রণালীকে ঘিরে ঝুলে আছে। তেহরানে ওমানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার প্রক্রিয়া চলছে, যার অবিচ্ছেদ্য অংশ হল হরমুজ প্রণালী শাসন ব্যবস্থা নির্ধারণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফরে গিয়ে যে আলোচনার সূচনা করেছেন তা সফল না হলে বিশ্ব অর্থনীতি আরও বড় সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।